কই গো বউ, কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? ভাবছি আজকে একটু জমিতে যাব। এবার আমাদের জমির ফসল অনেক ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ির কাজ করব নে, তুমি বরং জমিতে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জমিতে গেলাম। যাই হোক, এবার আমার জমিতে ভালো ফসল হয়েছে। মনে হয় ভালো দামে বিক্রি করতে পারবো। মানিক ভাই, কি এত চিন্তা করছো? ভাবছি এবার তো আমাদের সকলের জমিতেই ভালো ফসল হয়েছে। এবার আমাদের সকলেরই ভালো লাভ হবে। তা তুই হঠাৎ এখানে? তোমাকে একটা খবর দিতে এলাম। গ্রামে নাকি কোনো এক চোর এসেছে, যে সকলের জমি থেকেই ফসল চুরি করে নিচ্ছে। কি বলিস? আগে তো এরকম কখনো হয়নি। তাই বলছি, আজকেই ফসল কেটে ফেলো, বাকিটা তোমার ইচ্ছে। হিংসে, সবই হিংসে। আমার ফসল ভালো হয়েছে তো তাই হিংসে হয়। কালকে ফসল কাটবো, আজকে বরং বাড়িতে যাই। শোনো, তাড়াতাড়ি করে ফসল কেটে ফেলো, কেউ দেখার আগেই। পরদিন সকালে মানিক জমিতে আসতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হায় হায়, এ কি হলো আমার? কে কোথায় আছো? আমার ফসল যে একটাও নেই। কি হয়েছে মানিক ভাই? কালকে তো আমার কোনো কথাই বিশ্বাস করলে না, এখন বিশ্বাস হলো তো? তাহলে কি আমার সব টাকা জ্বলে গেল? এখন আর ভেবে কি হবে, যা হবার তো হলোই। চোরটাকে আমাদের যেভাবে হোক ধরতে হবে। কিন্তু কি করে মানিক ভাই? গ্রামের সবাইকে আগে ডাকো, বিকালে এটা নিয়ে কথা হবে। এখন মন মেজাজ ভালো নেই। কি গো, এবার না আমাদের জমিতে ভালো ফসল হয়েছে, তো খালি হাতে আসছো কেন? সর্বনাশ হয়ে গেছে, কে জানি সব ফসল চুরি করে নিয়েছে। হাই হাই, একই শোনালে, এবার কি আমাদের না খেয়ে থাকতে হবে? এখন মন মেজাজ ভালো নেই, কথা বলতে ইচ্ছে করছে না। শোনো সবাই, আমাদের সবার ফসল চুরি হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু করা দরকার। তা ঠিক, এভাবে চলতে থাকলে তো সবাই না খেতে পেয়ে মারা যাবে। জমিদার মশাই, আপনি কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে, তোমাদের কার কার জমিতে কোনো ফসল আছে? জমিদার মশাই, এখন শুধু আমার জমিতেই ফসল আছে, ভাবছি কালকেই কেটে ফেলবো। আরে, কালকে পর্যন্ত তোমার ফসল থাকলে তো আমাদের আজকেই কিছু করতে হবে। শোনো সবাই, আজকে আমরা সবাই রাতে রহিমের জমিতে পাহারা দিব, তাহলেই তো চোর ধরতে পারবো। হ্যাঁ জমিদার মশাই, আমরা সবাই আসবো জমি পাহারা দিতে। এই বলে মানিক সেখান থেকে চলে যায়। সন্ধ্যা হতেই তারা সবাই জমি পাহারা দিতে চলে আসে। জমিদার মশাই, আমরা সবাই তো আসলাম, এখন কি করব? তোমরা সবাই এই গাছটার পেছনে লুকিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই। মানিক ভাই, আজকে তো এখনো কেউ চুরি করতে আসলো না, মনে হয় আজকে আসবে না। আর একটু ধৈর্য ধরো, অবশ্যই আসবে। এই বলে তারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। অনেকক্ষণ পর দুজন লোক যেন এদিকে আসছে। তাড়াতাড়ি করে ফসল কাটবি, কেউ দেখার আগেই। এই বলে চোর যখনই ফসল কাটতে যাবে তখনই জমিদার বলে উঠল, দাঁড়া, জমিতে একটা ফসলও কাটবি না। ওরে বাবারে, এরা কখন এলো?
তোরা প্রতিদিন ফসল চুরি করবি আর ভাবছিস আমরা একদিনও ধরতে পারবো না? ক্ষমা করে দেন জমিদার মশাই, আমরা আর কখনো ফসল চুরি করব না। জমিদার মশাই, এদের ক্ষমা করবেন না। আগে যাদের কাছ থেকে চুরি করেছে তাদের ফসলের দাম দিক, তারপর না হয় ক্ষমা করবেন। আমাদের কিছু করবেন না জমিদার মশাই, যাদের কাছ থেকে চুরি করেছি সবার ফসলের দাম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তা না হয় মানলাম, কিন্তু কালকের মধ্যেই সকলের দাম ফিরিয়ে দিতে হবে। তা না হলে বুঝতেই তো পারছিস যে কি করব। জমিদারের এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় এবং চোরকে ক্ষমা করে দেয়। পরদিন সকালে দুটো চোর যাদের কাছ থেকে চুরি করেছিল সকলের টাকাই ফিরিয়ে দেয় এবং তারা আগের মতো থাকতে থাকে।